বাবার সামনে কোন সন্তানের যদি হাতে পায়ে রশি দিয়ে বাঁধা থাকে, এই বাবা কোনোদিন সহ্য করতে পারে না, কলিজার মধ্যে কাঁপন ধরে যায়, চোখের পানি ছেড়ে কান্দে। ইহুদিরে বলে, ইহুদিরে আবার বাচ্চা দিলে বুঝতে পারে না ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় তোমার এই খাজুর গাছের 2টা খাজুর খেয়েছে, এই অপরাধে তারে বেঁধে রেখেছো, ছেড়ে দাও। ওরা বুঝতে পারে নাই। ইহুদি কয়, তোমার সন্তান আমার গাছের খেজুর খেয়েছে, এই খেজুরগুলো আমারে পরিশোধ না করলে তোমার সন্তান দুটির হাতে রশি খুলব না। দেখেন না আমার ভাইরা, আমার বন্ধু, আনসারী নামাজে চলে আসলেন। বাড়ি আসিয়া নামাজে আসলেন, দেখে আনসারীর চোখে পানি। রাসূলুল্লাহ বলে, আনসারী তুমি কেন কাঁদছো, তোমার চোখে কেন পানি? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কি বলবো, আমি আমার দুঃখ কি বলবো নবী গো। ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার 2টি কলিজার টুকরা সন্তান, ক্ষুধা সহ্য করতে না পারিয়া আমি চট করে যখন মসজিদে চলে আসছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজা খোলা ছিল। 2টি ভাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে 2টি ভাই যায়া ইহুদির বাগিচের খাজুর খেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি আমার 2টি কলিজার টুকরা সন্তানকে বেঁধে খাজুর গাছের নিচে রেখে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গিয়েছিলাম সারানোর জন্য। ইহুদি বলছে, খেজুর যদি তুমি আমাকে না দাও, এর দাম যদি পরিশোধ না করো, তোমার ছেলে 2টের হাতে পায়ে রশি ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা হয়ে সন্তানের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা বড় কষ্ট লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন গেলাম আমার সন্তান তুলে ডাকতে বলে, আব্বু, আব্বু গো, আমাদের সারা নাও। আমি কত অনুরোধ করলাম, কত অনুনয় বিনয় করলাম, কিন্তু ওই ইহুদির বাচ্চা কোন রকম আমার সন্তান 2টিকে ছাড়লো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তান 2টির কান্না বারবার আমার কানে ভেসে আসে। ওই সন্তান 2টির চোখ করুন কান্না আমার হৃদয়টা কান্দা, আমার হৃদয়টা ক্ষতবিক্ষত করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলে 2টি বারবার বলেছিল, আব্বু, আব্বু গো, আমাদেরকে সারায়া নিয়ে যাও। আমার তো সেই ক্ষমতা নাই, আমি কেমনে সারাবো? ওই খেজুর 2টি খাওয়ার অপরাধে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান 2টির ওই অবস্থায় করে রাখছে। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, বিবি রে, বিবি, রাহমাতুল লিল আলামিন ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ ওয়াজ করছে। কে ওয়াজ করছে? কথা কন না কেন? কে করছে? হুজুর কইছে নামাজের ওয়াজ করতে। নামাজের ওয়াজ করতে আপনাদের ভালো লাগতেছে না, তাই না? নামাজ ছাড়ার ওয়াজ করলে ভালো হতো। কথা বলেন, নামাজ, আল্লাহু আকবার বলেন না, ছেড়ে দিব, মাহফিল ছেড়ে দিব, তো কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে। লোকজন কম থাকে, থাক, সিটাগুলোর দরকার নাই, দরকার হলে ধানের সিটা রেখে লাভ নাই। সিটা একই থাকে ক্ষেতের মধ্যে, দেখবেন বারবার ধানে বুঝায়, দোস্ত তুই সিট গৃহস্থর কাছে চলে আয়। সিটাই কয় তোরে খাইবো গৃহস্থ, আর কয় তোরে তো ফুরাইবো, তুই চলে আয় আমার পক্ষে। সিটা কয় না, যখন চিটার নিয়ে আগুনের ভিতর সাইজ করে, চিটা কান্দে আর কয়, আরে দোস্ত, একই জায়গা থাকলাম, তুই গেলি গৃহস্থের পেটে, আমি গেলাম আগুনের মধ্যে, বড় কষ্টের মধ্যে আছি। এই জন্য জান্নাতি মানুষগুলো আপনারা বসে আছেন জান্নাতের মধ্যে, বাকি মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে। এভাবে দিন যাবে না, হেলায় হেলায় ডুবলো বেলা, এভাবে দিন যাবে না। কারণ এইভাবে আমাদের বাপ দাদা কাটাইছে, আমাদের দাদারা কাটাইছে, তারাও চলে গেছে, আপনার আমাকেও চলে যেতে হবে। যেন বলেন ঠিক কিনা? এভাবে কি দিন যাবে? যাবে? যাবে না। আজকের দিন চলে যাচ্ছে, আগামী দিন এভাবে যাবে না। আগামী কাল কি হবে কেউ জানে না। কেন আপনার একটু মানে পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। আমি এখন বাড়ি যেতে পারবো কি পারবো না, রাস্তায় যেতে পারবো কি পারবো না, কথা বলতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি কেউ দিতে পারি না। আমার বাবারে, আমার গভীর মনোযোগ। আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে, স্বামী রে,
জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, দুনিয়ার মধ্যে আপনার কাছে কোনো ধন সম্পদ চাই না রে স্বামী। আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন আপনার সংসারে থেকে আপনার খেদমত করে রব্বে কারিমের গোলামি ঠিক মতো করতে পারি। কিয়ামতের ময়দানে আপনি যাবেন আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে। ও আমার স্বামী, স্বামী গো, আমিও যেন আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। আমার প্রাণের নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, ওরে কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়। বলেন প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, ওরে সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের রাসূল ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে ওরে কাঁদবি বসে নিরালায়, ওরে কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ আমার ভাইরা গভীর মনোযোগ। আব্দুল্লাহ আনসারী বলে, বিবি রে, ও বিবি, রাহমাতুল লিল আলামিন ওয়াজ করছে। বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, দামি ভালো খাবার চাই না, আপনি একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে সময় মতো আদায় করতে পারি। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজে আসে, নামাজ শেষ করে দৌড়ায় বাড়ি যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে, আমি দেখি আমার আনসারী প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে আসে, কিন্তু সালাম ফিরে দৌড়তে চলে যায়, মসজিদ থেকে বাইর হয়ে যায়। কারণটা কি? সাহাবীরা বলে, হুজুর, নিশ্চিত আনসারী দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, নিশ্চিত আনসারী দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে। আল্লাহর নবী কানসা, ও আমার সাহাবীরা রে, আমি নবী নিজেই খবর নিব আমার আনসারীর কি হয়েছে। জোরে বলেন মারহাবা। ইয়া আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী চলে আসেন আনসারীর বাড়ি, এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, 3বার সালাম দিলেন রাহমাতাল লিল আলামিন। একবারও সালামের জবাব পাইল না। আল্লাহর নবী মনে একটু কষ্ট পাইয়া ফেরত চলে আসলেন। পিছন থেকে আনসারী সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। ওরে এমন তিম আমি হইলাম, বলে না মন এতিম আমরা হইলাম। একদিন না নবীর দেখা পাইলাম, বলো একদিন না নবীর দেখা।
কোথায় গেলে কোথায় পাবো নবী আপনারে, আরে কোথায় গেলে কোথায় পাবো রসুল আপনারে, গমের ঘরে বইলা যায় আমারে, বল গমের ঘরে বইলা যায় আমারে। আল্লাহুম্মা মোহব্বতে জোরে ওয়ালা আলী সাইয়্যিদিনা এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্দা লাগা শোনো গো। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী রে, আমি 3 বার তোমারে সালাম দিলাম, তুমি 3 বারই উত্তর দিলাম, তার মানে আর বুঝতে বাকি নাই গো। তুমি সালাম শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনার সালামের জবাব দিই না, আমি কেমনে বলবো? যদি একটু দয়া করে বাড়িতে যাইতেন তাহলে আমি বুঝাইতাম কেন আপনার উত্তর দিই নাই। আল্লাহর নবী বলে, চলো রে আনসারী চলো। এবার নবীজি যখন রওনা হয়ে গেল গো, আনসারীর বাড়ি আসি, আনসারী যখন দরজাটা খুলে দিছে, দেখে ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া রয়েছে। আল্লাহর নবী বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী গো, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন, আমি নবী গো ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, যে কারণে আপনার সালামের জবাব আমি নিতে পারি নাই। আল্লাহর নবী বলেন, আনসারী কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি এই ওয়াজটা সে বাড়ি দা করি গো। ও মায়ার নবী, আমি বাড়ি আসি এই ওয়াজটা করি, আমার বিবি আমার হাতটা ধরে দাবি করে, স্বামী রে, আপনি আমার একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলা মাত্র একখানা কাপড়, যখন আমি নামাজে যাই আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে। নবী গো, আমি নামাজ শেষ করে বাড়িতে দৌড়ায় চলে আসি, আমি আবার গর্তের মধ্যে ঢুকে আমার কাপড়টা খুলে দিয়া আমি বসে থাকি, গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসে থাকি। নবী গো, ও মায়ার নবী, আমার বিবি ওযু করে নামাজে দাঁড়ায় যায়, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন এই জন্য আমি সালামের জবাব দিতে পারি নাই, কারণ এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় আমি বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিয়া বলে, আনসারী রে, আমি নবী কথা দিলাম, ও আনসারী, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে না নিয়া জান্নাতে যাব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। স্বামী স্ত্রী মিলে একখানা কাপড়, স্ত্রী নামাজ পড়ে স্বামী উলঙ্গ থাকে, স্ত্রী স্বামী জামাতে যায় সালাত আদায় করার জন্য, স্ত্রী উলঙ্গ হয়ে বয়া থাকে। আর আপনাদের এই যে আজকের এই মাহফিল খানা ফরিদপুর, এ ভাই নিশাপাট, এ ভাই সুন্নি যুব সংগঠনের ভাইরা যারা এখানে বসে আছেন, বলেন দি আপনাদের কি এই গ্রামে এই অঞ্চলে একখান কাপড় কারোর আছে? যে ভিক্ষা করে খায় তারও 4-5টা কাপড়, যে মানুষের বাড়ি কাজ করে খায় তারও 4-5টা কাপড়। এইবার নামাজের কি বিচার? নামাজের এই যে এর কি ওয়াজ করবো ভাই? এই নামাজ সর্বপ্রথম নামাজের বিচার হবে। এখন আপনি যে নামাজ ছেড়ে
বাঁচবেন কেমন করে? আমার আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। যদি এক কাপড়ে নবীর সাহাবীরা স্বামী স্ত্রী দুজন নামাজ পড়তে পারে, সেই নামাজের আমাদের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আর কেমনে ওয়াজ করব? নামাজের ওয়াজ কেমনে ওয়াজ করব? যে নামাজ এক ওয়াক্ত কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। আপনার আমার থেকে কত নামাজ ছুটে গেল। এই নামাজের কি? নামাজ জান নাই তার আবার কিসের মুসল্লি, কিসের মৌলবী, কিসের মুন্সি? নামাজ যে পড়ে না ওর সাথে কোনো সম্পর্ক আমাদের নাই। কারণ বেনামাজির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই, ফেরেশতাদের নাই, নবীর জিরির নাই, কোনো মুসলমানের হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ মুসলমানরা নামাজ ধরে, কাফেররা নামাজ ছাড়ে। এক কথায় যারা নামাজ ছেড়ে দিল এরা ফাসিক হয়ে গেল, কুফরি গুনাহ করলো। কাফের মুসলমান একবারে ডাইরেক্ট কাফের নয়, তবে নামাজ যে ছেড়ে দিল সে একবারে কি কবিরা গুনাহ করলো, আর কবিরা গুনাহকারী জাহান্নামে যাবে। আর জাহান্নামীদের সঙ্গে কোনো ঈমানদার সম্পর্ক থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নামাজের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? নামাজ আজ থেকে আদায় করবো। কে কে রাজি আছেন? ফজর থেকে আর কাজা যাবে না, ফজর থেকে আর কাজা যাবে না। একটা হাত উঁচু করেন না। এ আল্লাহ কবুল করে নাও। জোরে বলেন নারায়ে তাকবীর। এই বুড়ো বাবারও হাত উঠায় না। নামাজ লাগবে না তোমাদের? এই মুরব্বী দাড়ি পেকে গেছে, এখন হাত উঠায় না, তার মানে ওনাকে নামাজ লাগবে না, মনে হয় গম ভাঙে না। আপনারও লাগবে না নাকি? হাত উঠে না, নামাজ পড়তে চান না? আহা কষ্ট পাইলাম। ফেরেশতারা দেখতেছে, এত গায়ে বল থাকবে না রে ভাই। এই হাত হইছে করতে যাদের প্যারালাইসিস হইছে, এই হাত নামান। প্যারালাইসিস যাদের হইছে, প্যারালাইসিস তাদের উঠতে কবি হাত। আহা হাত পা নড়ে এইভাবে ওরা কত যে আহা হাত নড়াইতে পারে না, পা নড়াইতে। আল্লাহ তো দুনিয়াতে দেখাই দিছে। এখন সুন্দর হাত আছে উঠাইতে পারতেছি না, প্যারালাইসিস হয়ে গেলে তখন চেষ্টা করবেন উঠার জন্য। বাপ মা ধরে উঁচু করবো তাও পারবেন না, হাত পঙ্গু বানাই দিব আল্লাহ। এরপরও আমাদের ভয় নাই নামাজ সালাতের বিষয়। আহা সাহাবীরা নামাজ, নবীজি নামাজের জন্য কত কষ্ট করে। দেখেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জীবনে অসুস্থ হয়ে গেলেন, বারবার সুস্থ হয়, বারবার অসুস্থ থাকে। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা তোমার আব্বা জান আসলে বলবা আসরের নামাজের ইমামতি করতে। আম্মা জান আয়েশা চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। আয়েশা ও ইমাম পরিবর্তন, আমার হুজুর বেঁচে আছে, তার মানে বুঝতে বাকি নাই আমার নবীজি আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না। রাসূলুল্লাহ শুনলেন নবী বারবার বলে, আয়েশা রে জামাত হয়েছে নি, নামাজ হয়েছে না, আসরের নামাজের ইমাম কে ছিল? নামাজ জামাত হয়েছে নি। রাসূল জামাতের কত গুরুত্ব দিছে, শুধু নামাজ নয় জামাতেরও গুরুত্ব দিছে। একাকী নামাজের চাইতে গুরুত্ব দিছে নামাজের। মুসলমান 27 গুণ বেশি সওয়াব, কারণ একাকী নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব হলো জামাতে নামাজ পড়া। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই জামাতেও যাই না আমরা, মুসলমান সব মহিলা সাথী। মহিলারা যেমন ঘরের মধ্যে নামাজ আদায় করে, বেটা মানুষও। আবার এ কথা বলবো কেমনে? 90% ফ্যামিলির মধ্যে নামাজ নাই। স্বামী পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে, স্বামী পড়ে না, বাপ পড়ে, ছেলে পড়ে না। অধিকাংশ বাবা কপাল ছুলে ফেলছে, ছেলে দাঁড়ায়া প্রস্রাব করে। জোরে বলেন ঠিক কিনা? আছে না? আছে না? কথা কন। বাবা বিকেল হলে টুপি মাথায় দিয়ে মসজিদে যায়, ছেলে যায় মদের প্যান্ডেলে, ছেলে যায় জুয়ার প্যান্ডেলে, ছেলে যায় নারীর প্যান্ডেলে। সুতরাং মুসলমান শুনে নাও, আমি আজকে চারিদিকের অবস্থা দেখা পাওয়ার মনের ভিতরে শান্তি নাই। আল্লাহ কখন যেন ডাক দিয়ে নিয়ে যায় কবরে। ওই অন্ধকার কবর কিন্তু ছাড়বে না, কাউরে ছাড়বে না রে মুসলমান। এই কবর কিন্তু বড় ভয়ঙ্কর, খারাপ জায়গা। এই জায়গাটা কাউকে ছাড়বে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেলেন, আবার হুশ হলেন, বলে আয়েশা রে নামাজ হইছে নি? রাসূলুল্লাহ এবার দেখে জামাতে নামাজ পড়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি হয়ে গেছে, ইমাম হয়ে দাঁড়াইছে, মুসল্লিরা দাঁড়ায় গেছে পিছনে। নবীজি যখন দেখতে পাইলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকারে বলে, আয়েশা রে আমার মাথাটা একটু উঁচু করে ধরো। নবীজির নামাজ আমার নবীজি, আপনার আমার নবী, তিনি তো কোনোদিন নামাজ তরফ করেন নাই। নামাজের জন্য কত মেহনত করেছে। নবীজি সিজদার মধ্যে পড়ে গেছে। কাফের মুনাফিকরা পচা উটের নাড়ি বুড়ি এনে রাসূলের মাথার উপরে রাখছে, পিঠের উপরে রাখছে। রাসূলুল্লাহ কত কষ্ট করে সালাত আদায় করেছে। হায়রে নামাজের জন্য এইরকম যদি আপনাদের কষ্ট দেয়া হতো। ইন্ডিয়ার মধ্যে দেখলাম মুসল্লিরা নামাজ পড়ে, পুলিশে ধরে ধরে পিটায়।
ওই পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী, মজিমদি বাহিনী, ওই মোদির পুলিশেরা ধরে ধরে পিটায়া পিটায় নামাজ থেকে উঠাইতেছে। এরে ভারতের মধ্যে দেখলাম মুসলমান নামাজ পড়া ট্রাক ঠেকায় নামাজ পড়ার অপরাধে তাকে জেলে বন্দী করা হয়েছে। মুসলমান নামাজ পড়ার কারণে, রাস্তার পাশে নামাজ পড়ার কারণে তাকে মাসর পিটায়া পিটায়া ডিগুডি ভেঙ্গে হাসপাতালে পাঠাইছে। বাংলাদেশে তো এমন দৃশ্য হয় না। আরে মুসলমান সগণ, আর সেই মুসলমান হিন্দুদের মন্দির পাহারা দেয়, ওদিকে মুসলমানদের নামাজ থেকে পিটা পিটা উঠায়। আর আমার দেশের গাঁজাখোর মদখোর মৌলবীরা দাড়ি রাখে, টুপি রাখিয়া মসজিদে যায় তারা কি করে মুসলমান শোনো, এরা মাজারে হামলা করে আর হিন্দুদের মন্দির পাহারা দেয়। এর চাইতে কষ্ট আর থাকতে পারে না, ধরে বলেন ঠিক কিনা? অনেক কষ্ট ভিতরে, কিন্তু এই আলোচনা তো শব্দ করা সম্ভব নয়, সব কথা বলা সম্ভব নয়। রাসূলুল্লাহ বললেন, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, আয়েশা রে আমার মাথাটা উঁচু করে ধরো। রাসূলুল্লাহর মাথাটা উঁচু করে ধরলেন আম্মা জান আয়েশা, উরুতের পর মাথা রাখলেন। আমার নবীজি বলে, আয়েশা রে দরজা ওই কি করো, জানালাটা খুলে দাও। জানালাটা খুলে দিলেন। রাসূল বললেন, জানলা আর পাশে যে তাবু আছে, পর্দাটা আছে, এটা সরায়া দাও। পর্দাটা সরায়া দিলেন। নবীজি মসজিদের ভিতর তাকায়া চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিলেন। নবীজি আমার হাওমাও করে কেঁদে দিলেন। আম্মা জান আয়েশা চিন্তা করে, আল্লাহ হয়তো আমার বাবা জান ইমামতি করে, এটা মনে হয় নবী মানতে পারে না, এই জন্য আমার নবীজি কাঁদছে। আবার আম্মা জান আয়েশা চিন্তা করে, আরে ইমাম পরিবর্তন হলো, মনে হয় আমার স্বামী আর দুনিয়ার মধ্যে বেশিক্ষণ থাকবে না। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন? আপনার চোখ দিয়ে দর দর করে পানি বাইর হয়, নবী গো আপনি কেন কাঁদছেন? আমার নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে এই কান্না নয়, আমি এই নামাজের জন্য কত মার খালাম, এই জামাতের জন্য আমি কত কষ্ট করলাম, রক্তে আমার জুতা পর্যন্ত লাল হয়ে গেছে, নামাজে দাঁড়ানোর পরে কত আঘাত পাইলাম। এই নামাজের গুরুত্ব আমি সাহাবীদের বুঝাইলাম, আমার উম্মতের বুঝাইলাম। আজকে আমি আনন্দের অশ্রু আমার চোখ দিয়ে আজকে আনন্দের পানি পড়ে। আমি মৃত্যুর আগে, যাবার আগে আমি দেখে গেলাম আমার দুদন নয়ন, আমার দু নয়ন ভরে দেখে গেলাম আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। জোরে বলেন মারহাবা। রাসূল কাঁদতে স্যার বলতে আয়েশা রে আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমি যাবার আগে, শেষ বিদায়ের আগে আমার দু চোখ ধরে আমি যে নামাজের জন্য কত কষ্ট করলাম, মেহনত করলাম, এই নামাজের জন্য কত মার খাইলাম, এই নামাজের জন্য কত না গালিগালাজ শুনলাম, কত কষ্ট করলাম, আর আমি নবী এখন যাওয়ার আগে, বিদায়ের আগে আমি দেখে গেলাম দু চোখ ভরে আমার শরীয়তের চোখ দিয়ে দেখলাম আমার উম্মতিরা নামাজ আর জামাতের সাথে আদায় করতেছে। এই জন্য যখন আপনি জামাতে যাবেন নবীজি বেশি খুশি হবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। এ মুসলমান শোনো, গভীর মনোযোগ। রব্বুল আলামিন যদি খুশি হয়ে যায় আপনার উপরে জামাতের জন্য, আজকে নামাজে যায় না, কেমন মুসলমান, আজকে কেমন মুসলমান। তবে আমাদের সুন্নি ভাইদের ভিতরে বড় একটা দোষ আছে। এমনি আমাদেরকে বাতিলেরা কেন আমাদেরকে বলে আমরা খাট পূজারি, আমরা পূজারি, মাজার পূজারি, বলার পিছনে একটা কারণ আছে। কারণ তারা কিন্তু মসজিদগুলো দখল করে নিছে। আমরা সুন্নি ভাইরা নামাজ অলসতা করি। এ মুসলমান, সুন্নিরা নামাজ একটু কম আদায় করি, এটা দুঃখজনক ব্যাপার। যদি সুন্নি বলে দাবি করো, অবশ্যই আল্লাহর বিধান মানতে হবে। তোমরা বেশি বেশি করে দাড়ি রাখবা, দাড়ির মধ্যে আর খুঁত দিবা না, দাড়ির মধ্যে খুঁত দিবা না, নামাজ ছাড়বা না। ওরে মসজিদে আগের কাতারে যায় বসবা, বাতিলেরা যেন বসতে না পারে। তাহলে ওদের প্রমাণ করায় দাও, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দাও আমরা শুধু নবীকে ভালোবাসি না, আল্লাহর গোলামি করি, রাসূলকে ভালোবাসি, নামাজের প্রতি যত্নবান হয়েছি, হারাম খাই না হালাল খাই, আমরা ইমানদার, আমরা পড়া সুন্নি। জোরে বলেন ঠিক কিনা? ওহাবিরা দাড়ির মধ্যে চাচে না, কিন্তু আমাদের সুন্নিরা দাড়ি চাচে খালি। এটা আর একটা কষ্ট। হ্যাঁ যুবক, সুন্নি বলে দাবি করিস, মুখের মধ্যে ফুল লাগাস, লজ্জা করে না? লজ্জা করা উচিত। দেখুন ওরা টুপি টুপি, ওরা মাহফিলে আসলে দেখবেন ও সূরা ফাতিহা পারে না, মাথায় টুপি আছে, টুপি আছে, ঠিক কিনা? ওরা দেখবেন সূরা ফাতিহা পারে না, কিন্তু তারপরে ওরে রুকু সিজদা তাসবিহ জানে না, তবে তাসবিহ জানে না, কি করে? টুপি আছে মাথায়, পাগড়ি বাঁধা। কিন্তু আমাদের সুন্নি ভাইরা লিবাসের প্রতি নাই। আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে, এই সুন্নি খালি গরু খা সুন্নি নাকি আল্লাহ জানে।
খালি মিলাদ পড়া সুন্নি হলে হবে না, আমরা আল্লাহর হুকুম পালন করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আজ থেকে আর দাড়ির মধ্যে খুঁট দেব না, কে কে রাজি আছেন দেখান দিয়ে। দাড়ির মধ্যে আর খুঁট দেব না, কে কে রাজি আছেন? যারা রাখছেন তারা তো রাখছেন আলহামদুলিল্লাহ, যারা রাখেন নাই তারা, যারা রাখেন নাই দাড়ি, আজ থেকে আর দাড়ির মধ্যে খুঁট দেবেন না। আল্লাহ তিনজন এক জায়গায় দাঁড়াইছে, আল্লাহ কবুল করুক, এ আল্লাহ তোদের কবুল করুক। এ যদি মারা যাস দাড়ির মধ্যে দয়া করে আর খুঁট দিবি না, রাসূলকে কষ্ট দিবি না, আজ থেকে আর দাড়ির মধ্যে আমরা খুঁট দেব না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? ফেরেশতারা দেখতেছে, হে ভাই সুন্নি বলে দাবি করি, লজ্জা করে, আমাদেরকে যখন বেদাতি বলে তখন আমাদের খুব কষ্ট হয়। যারা আমরা সুন্নি, আমরা রাসূলকে ভালোবাসার কারণ যদি বেদাতি বলে, বেদাতি বলার পিছনে একটা কারণ ওই যে বললাম যে আমরা মসজিদে লোক কম যায়, মিলাদে লোক বেশি যায়। এটা কিন্তু দুঃখজনক ব্যাপার। কি ভাই? মসজিদে লোক কম যায় জামাতে, কিন্তু যদি এখন মিলাদ পড়ি তখন আমরা লোক বেশি পাই। এই জন্য ওরা এটা পায়ে বসে না, সুন্নিরা নামাজ পড়ায়, নামাজ পড়ে, সুতরাং তোমরা লোক দেখানো নামাজ পড়ো। সুন্নিরা নামাজ তরক করে না, সুন্নিরা রাসূলের প্রেমিক, আর কোন রাসূলের প্রেমিক শরীয়তের বিধান কোন বিধান লঙ্ঘন করতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক কি না? তবে ওই যে গোল আলু সুন্নি আছে না, কিছু মিঠা সুন্নি, কথা বল, মিঠা সুন্নি, এরা মুখে মুখে বলে আমরা নবীরে ভালোবাসি, এরা সব জায়গায় মেশে। আপনার ময়লার পর উপরে, মধুর পর উপরে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। সুতরাং নামাজের প্রতি আপনাদের যত্নবান হওয়া লাগবে। সালাত, 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 নামাজ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের কবুল করো, মঞ্জুর করো, 5 ওয়াক্ত নামাজি আমাদের বানায়া দাও। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এ মুসলমান, নামাজের প্রতি যত্নবান সাহাবীরা হয়েছে, আল্লাহর ওলিরা হয়েছে। শাহজালাল তো নামাজ ছাড়ে নাই, শাহপরান তো নামাজ ছাড়ে নাই। তুমি সেই শাহজালালের ভক্ত হয়ে যদি নামাজ ছেড়ে দাও, সিপাসালা তো নামাজ ছাড়ে নাই, তুমি কেন নামাজ ছেড়ে দাও? ওই সিপাসালার দরবারে দেখলাম, কয়েকদিন আগে গেলাম, দেখি কিছু ভণ্ড মহিলা পুরুষ একত্রিত হইয়া মোমবাতি জ্বালায় বসে আছে। এগুলো দেখলে মানুষ আমাদেরকে উপহাস করে, কারণ এই ভণ্ড প্রতারকের কারণে আমাদের দুর্নাম হয়। ব্যবসা শুরু করছে, কয় কবর ব্যবসা শুরু করেছি, মাজার ব্যবসা শুরু করেছি। না, কোন সুন্নি মাজার ব্যবসা করে না, কবর পূজা করে না, কারণ সুন্নিরা ইবাদত করে একমাত্র আল্লাহর, গোলামি করি আল্লাহর। আল্লাহ বলে আমি একমাত্র, আমরা মাজার পূজা করি না, সিজদা করি না, আমরা করি। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক, আমরাও মানি আল্লাহ এক। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ কয় বান্দা কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং আমরা একমাত্র পূজা করি কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র পূজা করি কার? জোরে বলেন আল্লাহ। সিরাতান মুস্তাকিম, আমরা সরল সঠিক পথে চলতে চাই কি চাই না? আল্লাহ কয় বান্দা শোনো, আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। ও যুবক শুনে নাও, শুনে নাও, সারা পৃথিবী আমার মোকাফেক্কে, আমি কারণ মোকাফেক্কে নাই। সুতরাং সুন্নিরা সবাই মাওলা রব্বে কারিমের দিকে তাকায় থাকি। আমরা দুনিয়া পূজারি নয়, দুনিয়ার আমরা কোনো মাকসুদ, কোনো পীর নয়। আমরা পীরের দরবারে যাই নবীর ভালোবাসার জন্য, পীরের দরবারে যাই, মাজারে যাই, কোথায় সিজদা করার জন্য নয়, মাজার জিয়ারত করতে যাই। ওই মাজার শরীফ আমাদের মাকসুদ নয়, মাকসুদ হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? এখন তোমরা মনে করো আমাদের মাকসুদ হলো আল্লাহর ওলি, মাকসুদ হলো ফেরা, কোথায় মাজার? না 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 না, আমরা মাজারকে মাকসুদ বানাই না, মাকসুদ বানাইছি আমার আল্লাহ। তো পীরকে কোনো মাকসুদ বানাই না, মাকসুদ হলো আমার আল্লাহ। সুতরাং শাহজালাল শাহপরানের কাছে যায়, কারণ জানি আমরা তিনি আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা ব্যক্তি। ইনি যদি আমার পক্ষ নিয়ে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে গো, আমার রব্বে কারিম কবুল করবে। তুমি ওহাবি মৌলবী, তুমি ইমাম সাহেবরে 50 টাকা দিয়ে দোয়া করো, তোমার বিশ্বাস ইমাম সাহেব দোয়া করলে আব্বার জন্য নাজাত হবে, ইমাম সাহেব দোয়া করলে বাবার জন্য নাজাত হবে। তুমি যদি ইমাম সাহেবের কাছে টাকা দিয়ে দোয়া চাইতে পারো, আমরা আল্লাহর ওলির কাছে যাইয়া একটু দোয়া চাইলে দোষ কি বাবা আমারে বলে দাও। জোরে বলেন ঠিক কি না? কত বড় বদ! কারোর কাছে কিছু চাওয়া যাবে না,
গায়লীদের কাছে কিছু চাঁদন বদমাইশ, অথচ এই বাতিলের বাচ্চা বাতিল। ও কি করতে জানেন? ও আবার আমারে গোপনে 500 টাকা দেয়। কথা বুঝিনি? 500 টাকা পকেটের ভিতরে ঢুকে দেখো, হুজুর এই টাকাটা আব্বার জন্য দোয়া করি। কথা বুঝিনি? আরে বেটা তোরটা তুই কর। ওর চিন্তাদের উলামিন মুসাফির মানুষ, আলেম মানুষ, দোয়া করলে আল্লাহ কবুল করবে। তা আল্লাহর ওলিদের কাছে আমরা যাই, পীর কোনো মাকসুদ না, আমরা মাকসুদ আল্লাহ। পীরের কাছে গেছি আল্লাহ, পীর বাবাজি, আল্লাহর ওলি শাহজালাল, শাহপরান, খাজা ফরিদপুরি, খাজা এনায়েতপুরি, এর আল্লাহর ওলির কাছে গেছি আল্লাহ তুমি তাদের ওসিলা আমাকে দয়া করো। তাদের কাছে যায় আল্লাহ, আল্লাহর কাছে যায়। 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়ে দোয়া করা জায়েজ। নাম্বার 1 নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। মারহাবা বলেন না? এই 6 শ্রেণীর মাধ্যম দিয়ে দোয়া চাওয়া যায়। তুমি বলবি কোন ফতোয়ায় পাইলা? যা যাবে না, যা যাবে না। কেন, কোথায় পাইলা? শোনো, কারণ আল্লাহর ওলিদের কাছে আমরা যাই, আল্লাহ পাওয়ার ঠিকানা আছে ওলিদের কাছে। জোরে বলেন ঠিক কি না? তবে মুসলমান যে সমস্ত মাজারে সিজদা হয়, যে সমস্ত মাজারে মুসলমান বেদাতি কাজ হয়, এগুলোর পক্ষে আমরাও না। তোমরা ভালো করে যাচাই বাছাই করে দেখো, আমরা সিজদার পক্ষে না, আমরা জিয়ারতের পক্ষে, আমরা পূজার পক্ষে না। পূজা কারে বলে? তোমরা যে পূজা করো এটা প্রমাণ করে দিছো। এবার মনোনম 70-এর মতো দাঁড়াইয়া প্রতিমার সামনে বয়া বয়া দোয়া পড়ো, দষ্টং কালিমাং বিশ্বরণমং শান্তি অং শান্তি। আরে বাবা গীতা পড়তেছো, বয়া বয়া গীতা পড়ো। সরস্বতী মা কালী দুর্গার সামনে বয়া বয়া টুপি মাথায় দিয়ে সিজদা করেছো। একটা সুন্নি আলেমকে কোনোদিন দেখাইতে পারবা না যে প্রতিমার পাশে যায় নামাজ পড়ছে, ওই মন্দিরে যায় মাটির পুতুলকে সিজদা করেছে, মাটির পুতুলের সামনে যায় হাত জোর করে দাঁড়াইছে। কারণ তোমরা হলে পৃথিবীর মধ্যে মূর্তি পূজারি। জোরে বলেন ঠিক কিনা? একটা সুন্নি আলেমরে দেখান দি, একটা সুন্নি আলেম মন্দিরে যায় পাহারা দিচ্ছে, একটা সুন্নি আলেম। আর আমি অসংখ্য প্রমাণ দেখাইতে পারবো যে তোমরা বাতিলেরা, তোমরা মূর্তি সামনে নিয়ে দোয়া পড়তেছো, মুনাজাত করতেছো। কথা বলেন না? দেখছেন না আপনারা? এই যুবকরা কথা কইছ না কেন? আমি মিথ্যা বললে আমার এখন বলবি যে হুজুর মিথ্যা বলছে। দেয় আছে না, সত্য না মিথ্যা? দাড়ি টুপি মাথায় দিয়া মন্দির পিছনে দিয়া নামাজ পড়তেছে, জামাতে নামাজ পড়তেছে। ইয়া দ্বারা প্রমাণ হয় আমরা মাজারে যাই একটু দোয়া করলে দোষ, আর তোমরা প্রতিমার সামনে যে নামাজ পড়ো, সিজদায় লুটে পড়ছো। তোমাদের মুখ দিয়া ফতোয়া কেমনে দাও যে পীর বাবার কাছে চাইছে? পীর বাবার কাছে আমরা চাইনি, পীরকে ওসিলা করেছি আল্লাহ কামেল পীরের। তোমরা মাটির পুতুলটা ওসিলা করো, আমরা ওসিলা করি মানুষকে আল্লাহর বাজারা। আল্লাহর রাসূল বলেন মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা শব্দানিন্না, নিশ্চয় আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং আল্লাহর ওলিদের মাজারে যাইয়া, নিজ নিজ মাজার শরীফে যারা শুয়ে আছে, তাদের মাজারে যায় বলে আল্লাহ অমুক ব্যক্তি শাহজালাল বাবা, শাহপরান বাবা শুয়ে আছে, খাজা ফরিদপুরি, খাজা এনায়েতপুরি শুয়ে আছে। আল্লাহ আল্লাহ তার ওসিলায় তুমি আমারে দয়া করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ওসিলা যে না মানে তো আরেকটা বাটপার। কথা বলেন না কেন? ওসিলা যে ব্যক্তি না মানে সে তো 1 নাম্বার বাটপার। কথা কোন ঠিক কি? হ্যাঁ, ওসিলা ছাড়া কোনো কিছু হইছে নি? কথা কোন না কেন? এরে মুসলমান, ওসিলা ছাড়া, ওসিলা দিয়া দুনিয়া সৃষ্টি, ওসিলা ছাড়া আদম হাওয়া দিয়া, ওসিলা দিয়া মানব জাতি, ওসিলা দিয়া সব কিছু মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট অ্যাকশন করে নাই, মাধ্যম দিয়ে করাইছে। আল্লাহ দুনিয়া সৃষ্টি করবে, আল্লাহ নিজেই পারতো। আল্লাহ কয় জিবরিলে মাটি নিয়ে আয়, সুন্দর করে মাটি নিয়ে আয়, পানি নিয়ে আয়। তো জিবরিল আগুন নিয়ে আয়, এই নিয়ে বাতাস নিয়ে আয়, 4টা রং দিয়ে মিশ্রিত করে মানুষ বানাইলেন। এবার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। কোন আর ফায়াকুন যদি বলতো হয়ে যেত। এটাও আল্লাহ পাক সুন্দরভাবে বানাইলেন, দুনিয়া সৃষ্টি করলেন। এখানেও ছিলেন, সব জায়গা মাধ্যম লাগাইছে। সরাসরি ডাইরেক্ট অ্যাকশন আল্লাহ করতে পারতো, জানটা কবজ করতে পারতো। আল্লাহ জিবরিল দে দিয়া নিছে, মুসলমান ইঠা দিয়েছে জিবরিল যা 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 এরে জানটা কবজ করে নিয়ে আয়। সব জায়গা আল্লাহ মাধ্যম লাগাইছে। সুতরাং আমরা সুন্নিরা করলে বেদাত হয়, তোমরা করলে জায়েজ হয়। জোরে বলেন ঠিক কি না?
এ স্বামী স্ত্রী দুজন সুবি সারা জীবন বিয়ে করছি, বিয়ে না করে ছেলে মা সম্ভব না, দুজনের মাধ্যমে দুজনের মিলনের মাধ্যমে এখানে ওসিলা। ও মুসলমান শোনো, সারা জিন্দেগি ভরে যদি দুইজন দুই ঘরে থাকো কোনোদিন সম্ভব না বাচ্চা নেওয়া। মুসলমান শোনো, আবার অবৈধভাবে কোনো নারীর কাছে গেলে মুগুর পড়া খাবি রে মুসলমান। এখানে এক মোল্লার দিয়ে দোয়া দুরূদ পড়ে তারপরে দুজনের মিলনের মধ্যে এখানে ওসিলা। কোথায় যাবি রে বাবা? এই যে জায়গা যাবি সেই জায়গায় কিন্তু মাধ্যম আছে। এখন আমরা গেলে দোষ, তোমরা গেলে জায়েজ। কথা কয় না করে কি হইল? শেষ হইল এগুলো কি বা? খালি খালি সুন্নিদের দোষ, খালি সুন্নিদের দোষ। আসলে আমরা সৎ, আমরা তো সৎ ভাই, যেরকম ঠিক কিনা? সৎ তো সৎই। ওদের কাছে চাকচকির কাটা হলো আমরা সৎ, ওদের কাজই হলো আমরা বেদাতি। ওই যে নবীর দুরূদ পড়ি। আরে যে যা বলো বলো, নবীকে ভালোবাসার জন্য তোমরা বেদাতি বলো আর হারামি বলো আর যাই বলো, কিচ্ছু যায় আসে না। রাসূলকে ভালোবাসতে বাসতে জীবনটা কুরবানি করে দিব। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। হাই হাই 12টা বেজে গেছে। আমার যুবক ভাইরা, আজকে আরো কর্ম না সারমু? কথা কয় না? আরো কর্মনি? কথা কয় আরো কর্মনি? এই মুসলমান শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাটা বলতেছিলাম ওখানে আমরা চলে যাই। এই আব্দুল্লাহ আনসারীর কলিজার দুটি সন্তান ছিল। যুবক শোনো, আনসারী গরিব মানুষ, প্রতিদিন নামাজে যেত, সন্তান দুটি ক্ষুধার যন্ত্রণায় কান্দে, খাবার নাই ঘরের মধ্যে। দুটি সন্তান চোখের পানি ছেড়ে কান্দে, খাবার নাই। রাসূল তো নামাজে, রাসূলের সাহাবী আনসারী নামাজে চলে গেছে, দরজা খোলা। এই ফাঁকে যাইয়া, ইহুদির বাড়ি যাইয়া, মুসলমান পরিত্যক্ত বাগানে ঢুকিয়া দুইটা খেজুর খায়া ফেলেছে আনসারী দুটি ছেলে। জোরে বলেন আল্লাহু আকবার। আনসারীর ছেলে দুইটা খেজুর খায়াতে, মনে রাখবেন আজকে ওই জায়গা দিয়ে শেষ করি। এ যুবক বাবারা শোনো, খেজুর দুইটা খা পর ইহুদির বাচ্চা দুটি ভাইকে আসিয়া রশি দিয়ে বাঁধছে, বান্ধিয়া মারিয়া খাজুর গাছের নিচে বেঁধে রাখছে, বেঁধে রাখছে, হাত পায়ে রশি দিয়া বেঁধে রাখছে। আনসারী সালাত আদায় করে এসে সন্তানদের খুঁজতে লাগলো। বিবিরে ডাক দে, কয় বিবিরে আমার ছেলে দুটি কয়? বলে স্বামীরে ঘরের মধ্যে নাই। দৌড়ায়া গেলেন আনসারী, দৌড়ায়া যায় দেখে ইহুদির খাজুরের বাগিচায় ঢুকিয়া খাজুর খাওয়ার অপরাধে দুটি ছোট মাসুম বাচ্চাকে পিঠের সঙ্গে রশি বাঁধাইয়া ও মুসলমান হাত পায়ে রশি দিয়া বেঁধে গাছের খাজুর গাছের নিচে বেঁধে রাখছে। বাবার সামনে কোন সন্তানের যদি হাতে পায়ে রশি দিয়ে বাঁধা থাকে, এই বাবা কোনোদিন সহ্য করতে পারে না, কলিজার মধ্যে কাঁপন ধরে যায়, চোখের পানি ছেড়ে কান্দে। ইহুদিরে বলে, ইহুদিরে আবার বাচ্চা দুটো বুঝতে পারে না ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় তোমার এই খাজুর গাছের দুইটা খাজুর খেয়েছে, এই অপরাধে তারে বেঁধে রেখেছো, ছেড়ে দাও। ওরা বুঝতে পারে নাই। ইহুদি কয়, তোমার সন্তান আমার গাছের খেজুর খেয়েছে, এই খেজুরগুলো আমারে পরিশোধ না করলে তোমার সন্তান দুটির হাতে রশি খুলব না। দেখেন না আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আনসারী নামাজে চলে আসলেন। বাড়ি আসিয়া নামাজে আসলেন, দেখে আনসারীর চোখে পানি। রাসূলুল্লাহ বলে, আনসারী তুমি কেন কাঁদছো? তোমার চোখে কেন পানি? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কি বলবো? আমি আমার দুঃখ কি বলবো নবী গো? ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার দুইটি কলিজার টুকরা সন্তান, ক্ষুধা সহ্য করতে না পারিয়া আমি চট করে যখন মসজিদে চলে আসছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজা খোলা ছিল। দুটি ভাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে দুটি ভাই যায়া ইহুদির বাগিচার খাজুর খেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি আমার দুটি কলিজার টুকরা সন্তানকে বেঁধে খাজুর গাছের নিচে রেখে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গিয়েছিলাম সারানোর জন্য। ইহুদি বলছে, খেজুর যদি তুমি আমাকে না দাও, এর দাম যদি পরিশোধ না করো, তোমার ছেলে দুটের হাতে পায়ে রশি ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা হয়ে সন্তানের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা বড় কষ্ট লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন গেলাম
আমার সন্তান তুলে ডাকতে বলে আব্বু আব্বু গো আমাদের সারা নাও। আমি কত অনুরোধ করলাম, কত অনুনয় বিনয় করলাম, কিন্তু ওই ইহুদির বাচ্চা কোন রকম আমার সন্তান দুটিকে ছাড়লো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তান দুটির কান্না বারবার আমার কানে ভেসে আসে। ওই সন্তান দুটির চোখ করুন কান্না আমার হৃদয়টা কান্দা, আমার হৃদয়টা ক্ষত বিক্ষত করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলে দুটি বারবার বলেছিল আব্বু আব্বু গো আমাদেরকে সারায়া নিয়ে যাও। আমার তো সেই ক্ষমতা নাই, আমি কেমনে সারাবো? ওই খেজুর দুটি খাওয়ার অপরাধে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সন্তান দুটির ওই অবস্থায় করে রাখছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাকতে বলে কোথায় রে আমার সাহাবীরা, আয় আয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন। নবী আবু বকর তুমি না, দেখো হযরতে চলে আসেন। কে আসেন? হযরতে আলী, হযরতে ওমর রাদিয়াল্লাহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবী ওমর রে তুমি না, আমার শুনে নাও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ওমর ওসমান, এই ওসমান আয় আয়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবীজি বলেন ওসমান রে, ও ওসমান আজকে তোমারে আমি একটা দাবি করব, তোমার কাছে শুনে নাও। ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি দাবি? বলে ও ওসমান গনি শোনো, আমার আনসারীর দুটি কলিজার টুকরা সন্তান ওই খাজুর গাছের নিচে বাঁধা আছে। আমি তোমার কাছে অনুরোধ করব তুমি যাও, তাড়াতাড়ি যাও। ওই খাজুর গাছটা আমি চাই যে গাছের খাজুর আবার আনসারীর ছেলে খেয়েছে, ওই সন্তান দুটিকে তুমি ছাড়াই আনবা, এমনকি ওই খাজুর গাছটা আমি চাই। ওসমান গনি রওনা হয়ে গেলেন ইহুদির বাড়িতে। লম্বা আলোচনা বাবারা আমার শুনে নাও। ইহুদির বাড়িতে ডাকতে বলে ইহুদি রে তোমার এই খাজুর গাছটা বেচবানি? কয় না বেচবো না, এই খাজুর গাছটা আমার দরকার। ইহুদি বলে না, বলে ইহুদি রে তোমার এই খাজুর গাছটা আমার কাছে বিক্রি করা আমার দরকার। ইহুদি মনে করে চিন্তা করেছে যেহেতু বারবার বলতেছে দেখি একটু দাম দর কষে দেখি। বলে তুমি কি দিবা? বলে তুমি কি চাও? এই খাজুর গাছটার বিনিময়ে তুমি কি চাও? ইহুদি বলে তোমার এই খাজুর গাছটা আমি তোমাকে দিতে পারি, বিনিময় 100 খাজুর গাছ। ওসমান গনি রে তোমার এই পূর্ব পাশে ওই যে সুন্দর একটা বাগিচা আছে, খাজুরের বাগিচা, ওই 100 খাজুর 100 গাছ, ওই গাছ বিশিষ্ট জমিটা যদি সবগুলো গাছ আমারে দিয়ে দাও, বিনিময় তোমার একটা খাজুর গাছ আমি দিতে পারি। ওসমান গনি কয় আমি এই 100 নয়, তোমাকে আমি দিয়ে দিলাম, গাছগুলো তোমাকে দিয়ে দিলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন 100 গাছ, খাজুর গাছ দিয়ে দিলেন। ইহুদি এবার বলেন, ইহুদিকে বলেন এই গাছটা এখন আমার, এই গাছের ফল খেয়েছে আমার এই সন্তানে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ছেলে দুটো ছেড়ে দিলেন। এবং মুসলমান শুনে নাও। এবার ইহুদি বলে, ইহুদি ডাক দিয়ে বলে উসমান গনি নে, ও ভাই উসমান গনি তুমি 100 গাছের বিনিময়ে একটা গাছ কিনলা, কারণটা কি আমার একটু জানায়া দাও। এ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ইহুদি রে শোনো, রাহমাতুল লিল আলামিন চেয়েছে এই গাছটা আমার ক্রয় করতে, শুধু 100 গাছ নয়, তুমি যদি আমার জীবনটা চাইতে, আমার জানটা যদি চাইতে, আমার জানের বিনিময় হলো আমি এই গাছটা নিতাম। কারণ রাসূলুল্লাহ চাইছে, রাসূলুল্লাহর চা পৃথিবীর চাইতে সব চাইতে আমার কাছে দামি। আমার নবীজি তো গাছটা চেয়েছে 100 গাছ নয়, এরকম হাজার হাজার গাছ যদি তুমি চাইতা, তার বিনিময় হলো আমি একটা খাজুর গাছ ক্রয় করতাম। জোরে বলেন মারহাবা। সুতরাং শুনেন, আমরা নবীর প্রেমিক। এমন প্রেমিক, পৃথিবীর ধন 7 রাজার ধন যদি দাও তবু নবী ছাড়তে রাজি নয়। পৃথিবীর যদি তোমরা পৃথিবী আমাদের লিখে দাও, নবীর মিলাদ ছাড়তে রাজি নাই, নবীর কিয়াম ছাড়তে রাজি নয়। প্রয়োজন হলে জীবন দিয়া দিব, নবীকে ভালোবাসা থেকে বিন্দু মাত্র আমাদের সরাইতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন একটু হাত দুখানা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আওয়াজে জোর নেই। তোমরা আমাদের যতই বেদাতি কও আর যাই বলো, রাসূলের মিলাদ কিয়াম থেকে, রাসূলের ভালোবাসা থেকে বিন্দু মাত্র আমাদের সরাইতে পারবে না। যতই বেদাতি কও আর যতই দাঁত হারা কও, যাই কও, এত বেদাতি বেদাতি কইতেছো, কও যত পারো, তবু রাসূলকে ভালোবাসা থেকে কিঞ্চিত পরিমাণ আমাদের সরাইতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা?